আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব, উত্তর চাঁদপুর। আজকে আমরা কথা বলব মুখে দুর্গন্ধ কেন হয় এবং তার প্রতিকার কী। অনেকে আমাদের কাছে এসে প্রশ্ন করে যে আমি তো দিনে কয়েকবার করে দাঁত মাজি, তারপর আমার মুখে কেন দুর্গন্ধ হয়। আসলে মুখে দুর্গন্ধ শুধুমাত্র মুখের অভ্যন্তরীণ কারণেই হয়, বিষয়টা তা নয়। বিভিন্ন কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। হ্যাঁ, মুখের অভ্যন্তরীণ কারণে দুর্গন্ধ হয়। প্রথমত কী অভ্যন্তরীণ কারণে মুখে দুর্গন্ধ হতে পারে? যেসব ক্ষেত্রে মানুষ দুর্বল মৌখিক স্বাস্থ্যবিধি মেনে চলে, যেমন ঠিকমতো ব্রাশ করে না, ডেন্টাল ফ্লস ইউজ করে না, সেক্ষেত্রে খাবার বা খাবারের কণাগুলো আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে জমে সেখানে ব্যাকটেরিয়ার প্লাক তৈরি করে এবং সেখান থেকে মুখে দুর্গন্ধ তৈরি হয়। এরপরে আমাদের মাড়ির প্রদাহ, যেমন জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস একটা সমস্যা, যেখানে আমাদের দুই দাঁতের মাঝখানে যে পকেট থাকে, সে পকেটে খাবার জমে, সেখান থেকে যে ব্যাকটেরিয়াগুলো গ্রো হয়, সেই ব্যাকটেরিয়াগুলো সালফার যৌগ তৈরি করে, যা মুখে দুর্গন্ধ তৈরি করে। অনেক সময় দেখা যায় যেখানে আক্কেল দাঁত ওঠে, সেখানে আক্কেল দাঁত দাঁত এবং তার পাশে যে মাংস মাড়ি, তার মাঝখানে পকেট তৈরি হয়ে সেখানে খাবার জমে মুখে দুর্গন্ধ হতে পারে। অনেক সময় দেখা যায় যে মুখে অনেক দিন ধরে কোনো ক্রনিক ক্যাভিটি থাকলে সেই ক্যাভিটিতে আস্তে আস্তে খাবার জমে সেখানে ওই ব্যাকটেরিয়া গ্রো করেও মুখে দুর্গন্ধ হতে পারে। এছাড়া অনেকের শুষ্ক মুখ বা জ্যারোস্টেমিয়া থাকে বিভিন্ন কারণে, সেখান থেকেও মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। আচ্ছা, এখন মুখের বাইরে কী কারণে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে? একটা হতে পারে আমাদের যেমন বিভিন্ন গ্যাস্ট্রিকের প্রবলেম বা গ্যাস্ট্রাইটিস যাদের আছে, টনসিলের সমস্যা আছে, সাইনোসাইটিসের সংক্রমণ, এখান থেকে মুখে দুর্গন্ধ হতে পারে। এছাড়া আমাদের বিভিন্ন খাদ্যাভ্যাস, যেমন পেঁয়াজ, রসুন, এগুলো যাদের খাদ্যাভ্যাস আছে, নিয়মিত খাদ্যাভ্যাস গ্রহণ করেন, সেখান থেকে মুখে দুর্গন্ধ হতে পারে। অনেক সময় পান, সুপারি, এগুলো থেকে মুখে দুর্গন্ধ হয়। এছাড়াও আমাদের অন্য অনেক সময় আমরা অনেকক্ষণ দীর্ঘক্ষণ মুখ না খেয়ে থাকি, সেখান থেকেও মুখ দুর্গন্ধ হতে পারে। এখন এটার প্রতিরোধের উপায় কী? প্রথম কথা হচ্ছে, কী কারণে মুখে দুর্গন্ধ হচ্ছে সেটা নিরূপণের জন্য আমরা অবশ্যই আমাদের নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে যাব। এছাড়া আমরা দিনে ২ বার করে সঠিক উপায়ে ব্রাশ করব, আমরা মাউথওয়াশ ইউজ করতে পারি, প্রতিদিন খাবারের পর কুলকুচি করব, পর্যাপ্ত পানি পান করব যেন শুষ্ক মুখ না হয়ে যায়, এবং ৬ মাস অন্তর অন্তর আমরা অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে যাব। এসব বিধিগুলো আমরা চেষ্টা করব মেনে চলতে। আশা করি আমরা আমাদের দাঁত ও মুখের যত্ন সম্পর্কে আরও বেশি সচেতন হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।